আমাদের ডিভোর্স হয়েছে আজকে দুপুরে। সন্ধ্যায় আমি শুনলাম আমার হাজবেন্ডের প্রেমের বিয়ে হচ্ছে তার এক্স এর সাথে। তার বাড়ির একদম পাশেই ছিল তার এক্স এর বাড়ি। কিছুদিন পর জানতে পারলাম আমাকে ডিভোর্স দেওয়ার 2 দিন আগেই ওদের বিয়ে দিয়েছে ওর বোন। এই কথাটা শোনার পর আমার গা হাত পা অনেক কাঁপতেছিল। আমি একদম জায়গায় স্তব্ধ হয়ে রইলাম। এমনিতেও শরীরটা আগে থেকেই অসুস্থ ছিল। আমার শরীরের এমন অবস্থা দেখে উপায় না পেয়ে আমার ফ্যামিলি ডাক্তার আনলো, স্যালাইন দিল। রাত 1টার দিকে হাতে স্যালাইন নিয়ে ফেসবুকে ঢুকলাম। দেখলাম আমার ব্লাউজ, আমার বেনারসি পরে বউ সেজেছে তার এক্স। আমার এক্স হাজবেন্ডের মন আজ অনেক খুশি, কারণ বউটা যেমন সুন্দরী, তারপর আজকে তাদের বিয়ে। একটার পর একটা ছবি নতুন নতুন আপলোড দিয়েই যাচ্ছে তার ফেসবুকে। এমনিতেই হাতে স্যালাইন দেওয়া ছিল, তারপর এই সমস্ত দৃশ্য দেখে আমার দুনিয়া একদম অন্ধকার হয়ে আসতেছিল। এরপরে 2 দিন 2 রাত আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি, আর বাচ্চাটাকেও সামলাতে পারতেছিলাম না। 3 দিন পর আমার ফুপুরা এসে আমার কোল থেকে আমার বাবুকে নিয়ে গেল, কারণ এই অবস্থায় আমি একদমই আমার বাবুর টেক কেয়ার করতে পারতেছিলাম না। সারাদিন অনেক ডিপ্রেশনে থাকতাম। আমি আমাদের গ্রামেই ছিলাম। দুপুরে আমার হাজবেন্ড ওর নতুন বউকে নিয়ে মামার বাড়িতে ঘুরতে এসেছে। আমার শাড়ি পরিয়ে আমার বাড়ির সামনে দিয়ে গিয়েছে। ওর মামার বাড়ি আমার বাড়ির পাশেই। ওরা প্রায় 3-4 দিন ছিল, কিন্তু আমার ফ্যামিলি কোনোভাবেই আমাকে জানতে দেয়নি যে ওরা এই গ্রামে এসেছে। কতদিন যে ঠিক মতো খায়নি, ঘুমায়নি, গোসল করেনি এটা আমি বলতে পারবো না। খালি মনে হতো আমার গোছানো সংসার এখন অন্য কেউ ভোগ করতেছে। এসব ভেবে প্রতিটা রাত কান্না করতে করতে আমি অসুস্থ হয়ে পড়তাম। আমার সেই মানুষটার পাশে অন্য কেউ ঘুমায়, অন্য কেউ ওর গায়ের গন্ধ নেয়। দিন দিন প্রচুর শরীর খারাপ হয়ে গেল এসব ভাবতে ভাবতে। আমাকে এখন দেখলে মনে হয় 50-60 বছর বয়সী এক মহিলা। জানো আপু, যতই রাত বাড়তো ততই আমার ফুপিয়ে ফুপিয়ে কান্না আসতো। এই যেন কাউকে আমার স্বামী বউ বলে ডাকতেছে, এই যেন আমার স্বামী কাউকে আদর করতেছে, এই যেন আমার স্বামীকে কেউ স্বামী বলে জড়িয়ে ধরতেছে। এগুলা যে কি পরিমাণ কষ্টে সেটা আমি কিভাবে বুঝাবো। চেহারার কি যে বাজে অবস্থা হয়েছে আমার, নিজেকেই এখন আয়নায় দেখতে মন চায় না। অনেক ভয় লাগে। দিন দিন